আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা তো ইতিমধ্যেই শিখে ফেলেছি যে কিভাবে একটা প্রফেশনাল লেভেলের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তারপর আমরা শিখেছি যে কিভাবে ফাইবার গিগের স্যাম্পল তৈরি করা যায়। স্যাম্পল কিন্তু সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল থিংস, কারণ স্যাম্পল দেখেই কিন্তু একজন ক্লায়েন্টে আপনাকে অর্ডার দেবে। তো আপনারা যতটা সম্ভব প্রফেশনাল লেভেলের স্যাম্পল তৈরি করবেন। আমি তো অলরেডি নিয়ম শিখিয়েছি, যে কোনো একজনের স্যাম্পল আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর ওই স্যাম্পলটা আপনারা কি করবেন, স্ক্রিপ্ট নিয়ে আসবেন, ইউটিউবে আপলোড করে প্রথমে আপনারা কি করবেন, ভিডিও স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও স্ক্রিন রেকর্ড করবেন। তারপর ইউটিউবে কাইনমাস্টার এডিট করে ইউটিউবে আপলোড করবেন। আপলোড করার পর সেখান থেকে স্ক্রিপ্টটা নিয়ে এসে আপনার ভয়েস আভাতার দিয়ে ভয়েসটা করিয়ে নেবেন। এই যে প্রথম পিসটাই দেখতে পাচ্ছেন, আমার কিন্তু আমার গিগটা চলে আসছে। তো আমার গিগের র্যাঙ্ক কিন্তু অনেক হাই, যে কারণে আমি এই 1-1.5 মাসের মধ্যেই 6টা অলরেডি 7টা অলরেডি কমপ্লিট করেছি এবং 6টা অর্ডার আমি 6টা 5 স্টার পেয়েছি। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেকে দেখবেন 2 মাস 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে, কোনো প্রকার অর্ডার নাই, কিছুই নাই, কিন্তু আমার প্রতিনিয়ত অর্ডার আসতেছে। আর একটা অর্ডার আসবে আশা করি, যে এখন বর্তমানে একটা $50 কাজ চলতেছে, আর একটা অর্ডার আসবে ইনশাল্লাহ, আশা করি যে $200। তার সাথে আমার অলরেডি কনভারসেশন হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা দেখব হলো যে কিভাবে একটা প্রফেশনাল লেভেলের গিগ তৈরি করা যায়। অলরেডি যেহেতু আমরা গিগ স্যাম্পল দেখে ফেলছি, এখন আমাদের কাজ হলো গিগ তৈরি করা। গিগ স্যাম্পলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি, স্যাম্পলটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমার এই আভাতার নিয়ে এই রোবোটিক ভয়েস নিয়ে যতগুলো ভিডিও রয়েছে, রোবোটিক ভয়েসের যত নিয়ম কানুন রয়েছে, পারলে আপনারা সবগুলো ভিডিও দেখে তারপর স্যাম্পল তৈরি করবেন, কোনো সমস্যা নাই। আর সবগুলো ভিডিও দেখতে তো কয়েকদিন সময়, বেশি দিন লাগবে না। আপনারা 2বার 3বার 4বার করে দেখেন, তারপর আপনি এখানে আসেন, ক্রিয়েট করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। প্রথমেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো আর গিগ তৈরি করার আগে আমার সাজেস্ট হলো, আপনি গিগ তৈরি করার আগে আমার সবগুলো ভিডিও শেষ করে ফেলেন। সবগুলো ভিডিও দেখার পর এরপরে গিগ তৈরি করেন, তখন কিন্তু আপনার পূর্ণ একটা ধারণা থাকবে। আপনি প্রথম ভিডিও দেখে সরাসরি কি করে ফেলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি গিগ তৈরি করার আগে আমার সবগুলো ভিডিও দেখার পর আপনি গিগ তৈরি করবেন, তখন আপনার সম্পূর্ণ ধারণা থাকবে। তখন দেখবেন আপনি নিজ থেকে আরও অনেক জিনিস যোগ করতে পারতেছেন। যাই হোক, আমরা এখানে চলে যাই বিকাম এ সেলার। আমরা যেহেতু আজকে গিগ তৈরি করব, কন্টিনিউ, তারপর এগুলো তো আমরা অলরেডি গত ক্লাসে দেখে ফেলছি। এই যখন আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখন তো এগুলো সব আমরা দিয়েছি। তো আমরা এখানে শুধুমাত্র কন্টিনিউ, সবগুলোতে কন্টিনিউ দিয়ে চলে যাব, কন্টিনিউ, তারপর ফিনিশ, তারপর ডান। এখনই চলে আসবে, এই যে চলে আসছে। প্রথমে হলো গিগ টাইটেল, অর্থাৎ আপনার যে টাইটেলটা দিবেন ওই টাইটেলটা কি হবে। আমি আপনাদেরকে সরাসরি বলে দিতে পারি, আমি আমার যে গিগ আছে ওইটা অনুযায়ী আমি সরাসরি রেকর্ডে প্রফেশনাল মেল, আমেরিকান মেল, ইংলিশ ভয়েস ওভার দিয়ে দিতে পারি, কিন্তু ওইটাই এক ধরনের মুখস্থের মতো হয়ে যাবে। আপনাকে আমি এমন লাইন দেখাবো যেন আপনি নিজের থেকে একটা ক্রিয়েটিভিটির মাধ্যমে আরও প্রফেশনাল লেভেলের একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আর মেইন যে বিষয়গুলো ওইগুলো তো আমি আপনাকে বলবোই, এইগুলো এইভাবে করবেন। তো যাই হোক, এখন কথা হলো যে কিভাবে একটা গিগ টাইটেল আপনি প্রফেশনাল লেভেলের টাইটেল তৈরি করবেন। তো তার জন্য আপনি কি করবেন, তার জন্য এখানে চলে যাবেন। আমাদের এটা হলো সেলার মোড আর এটা হলো বায়ার মোড। এখান থেকে এই বায়ার মোড বলতে আপনি অন্য কারোর কাছ থেকে এই সার্ভিস গ্রহণ করতে পারবেন, আর সেলার বলতে আপনি অন্য কাউকে সার্ভিস দিবেন। তো এখানে আমরা লিখব কি, আমেরিকান মেল ভয়েস ওভার। দেওয়ার পরই দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন সব টপ রেটেড সেলারগুলো চলে আসছে। তো আপনি এদের এই টাইটেলগুলো দেখবেন প্রায় সিমিলারই, প্রায় একই রকমের, খুব বেশি যে ব্যবধান তা নয়। তো আপনারা দেখলেন, দেখার পর একটা ভালো একটা ধারণা নিলেন, যে কোনো একটা ধরুন আপনার ওইটা পছন্দ হয়েছে,
এটা কপি করে নিয়ে আসলেন, আনার পর এখানে দিলেন, দেওয়ার পর এখানে আই উইল তো অলরেডি দেওয়া আছে, আপনি এখানে কি দিলেন, রেকর্ড এন আমেরিকান মিল ভয়েস ওভার ইংলিশ, রেকর্ড এন আমেরিকান ইংলিশ মিল ভয়েস ওভার। এখানে ইংলিশটা আপনি যোগ করে দিতে পারেন, ইংলিশ, অথবা আপনি এখানে কি করতে পারেন, একটা যে কোনো একটা রেকর্ড এ প্রফেশনাল আমেরিকান এখানে হবে প্রফেশনাল আমেরিকান মিল ভয়েস ওভার। এখানে আগে ছিল এন, এখন হয়েছে এন হলো কারণ কি এখানে মানে আমেরিকান শব্দের প্রথমে আছে আমরা জানি আই ও ইউ, যদি মানে কোনো শব্দের আগে ভাওয়েল কোনো শব্দ থাকে তাহলে সেখানে এর বদলে হয় এন। যেহেতু আমরা এখানে প্রফেশনাল পি শব্দটা যেহেতু কোনো বাউল শব্দ নয়, অতএব এখানে হয়ে গেছে, ওইগুলো তো নর্মাল বিষয়। যাই হোক, তো ধরুন আপনি এখানে প্রফেশনালটাই মানে যোগ করে দিলেন, হয়ে গেল নতুন একটা টাইটেল। অথবা যেমন আমার গিগে চলে যায়, যেমন এখানে আমার গিগে কি আমি লিখেছি, আই উইল রেকর্ড এ প্রফেশনাল ইংলিশ আমেরিকান মিল ভয়েস ওভার। সিম্পলি আপনারা যে কোনো একটা কপি করে নিয়ে আসবেন, আনার পর আপনি ধরুন আমারটা হলো রেকর্ড এ প্রফেশনাল ইংলিশ, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা ভালো করে বুঝেন কিন্তু জিনিসগুলা, যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। আই উইল রেকর্ড এ প্রফেশনাল ইংলিশ আমেরিকান মিল ভয়েস ওভার, আপনি এখানে শুধুমাত্র ইংলিশটা বাদ দিয়ে দেন, এনাফ। আই উইল রেকর্ড এ প্রফেশনাল আমেরিকান মিল ভয়েস ওভার, অথবা আপনি ওইটাও করতে পারেন। দেওয়ার পর আপনি এখানে প্রফেশনাল শব্দটা বাদ দিয়ে দিলেন, আর এখানে যেহেতু ইয়ার পরে ইংলিশে কিন্তু মানে ভাওয়েল একটা শব্দ, তো আপনি কি করতে পারেন, এন দিয়ে দিতে পারেন, এনাফ। আচ্ছা, যাই হোক, আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। এখন আমাদের কাজ হলো ক্যাটাগরি। আমরা ক্যাটাগরি সিলেক্ট করব কি, আমরা যেহেতু ভয়েস ওভার সেহেতু মিউজিক অ্যান্ড অডিও, তারপর সাব ক্যাটাগরি এখানে অবশ্যই ভয়েস ওভারের পর এখানে আমাদের কি করতে হবে, মানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমাদের ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ, আমরা আর কিছু যুক্ত করব না। কোথায় ইংলিশ, কোথায়, হ্যাঁ ইংলিশ। তারপর এখানে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা, আমাদের অ্যাকসেন্টটা কি হবে, আমরা যে অ্যাকসেন্টটা কথা বলা, যেহেতু আমেরিকান, সরাসরি আমরা এখানে শুধুমাত্র আমেরিকান, এখানে একটা আছে কিন্তু আমেরিকান সাউথার্ন, আমরা ওই সেন্টে যাব না, আমরা মেইন আমেরিকান। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি টিকমার্ক চলে আসছে। এখন আমরা চলে যাব জেন্ডারে যাওয়ার পর আপনি যদি আপনার অ্যাকাউন্ট ফিমেলভাবে তৈরি করেন তাহলে ফিমেল দিবেন, যদি মেলভাবে তৈরি করেন তাহলে মেল দিবেন। আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে যে ওয়েবসাইটের মাধ্যমে কাজ করি, ওইখানে তো মেল ফিমেল সব রকমের আছে। তো আপনি একটা দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অসুবিধা নাই, তো দুইটা করেন তিনটা করেন, কোনো প্রবলেম নাই। তো আপনি কি করবেন, এখানে মেল ভয়েস ওভার দিবেন, যেহেতু আমরা মেল খুলতেছি। তারপর এখানে পারপাস দেওয়া আছে, পারপাসে আমরা কি করব, যে অডিও বুক ব্রডকাস্ট তো 100% দিব, এইদিকে কমার্শিয়ালও দিব, এইদিকে ইউটিউবও দিতে পারি, কোনো সমস্যা নাই, তিনটা দেব। সেহেতু আমরা যে কোনো একটা কেটে দিই, ইউটিউব তো এমনিতেই পড়ে যায়, অডিও বুকটা দিয়ে দেব, শেষ। তারপর আমাদের যে কাজ, এজ রেঞ্জ আপনারা অবশ্যই মিডল এজ দিবেন, কারণ এটা সবচেয়ে পারফেক্ট একটা বয়স যে ভয়েস আর্টিস্টদের জন্য। তো যাই হোক, তারপর আমরা টিউন দিব, টিউন আমরা এখানে ইংরি দিতে পারবো না, কারণ আমাদের রোবটে সবসময় ইংরি সুন্দর করে পারে না, কোনো সমস্যা নাই, আমরা কাম দেব। তারপর এখানে ক্যাজুয়াল দেব, এটা অবশ্যই এনার্জেটিক, এটা হলো সবচেয়ে বেশি ডিমান্ডেবল ভয়েসটা, এনার্জেটিক। অনেকে আপনাকে বলবে যে এনার্জেটিক ভয়েস। তো যাই হোক, তারপর ইমোশনাল আমরা দিতে পারি, কোনো সমস্যা নয়, ফ্রেন্ডলিও দিতে পারি। আমাদের মেইনগুলো আমরা, হ্যাঁ আরেকটা জিনিস একেবারে ডিপ, এটা তো একবার মাস্ট বি দিবেন। তো তারপর আর কি, তারপর যে কোনো একটা দিয়ে দিলেন, অসুবিধা নাই। আমরা মেইন জিনিসগুলো আমরা সিলেক্ট করে ফেলছি। কনভারসেশনাল না, আমরা ফ্রেন্ডলি দিয়ে দিই, ওকে।
তারপর এখানে আমাদেরকে চলে আসতে হবে গিগ ট্যাগ। এটাই কিন্তু মেইন, এটা কিন্তু মেইন। তো আমরা কি করব, এখানে মানে এই যে কিওয়ার্ডগুলো দিবেন ওই কিওয়ার্ডগুলোর মাধ্যমেই কিন্তু আপনার এই যে অ্যালগোরিদম আছে ওই অ্যালগোরিদম ওই রকম মানুষের কাছে নিয়ে যাবে, যে যারা আইসা খুঁজতেছে। তো আমরা প্রথমে লিখব কি আমেরিকান না মেল ভয়েস ওভার, তারপর কি লিখব, শুধুমাত্র ভয়েস ওভার। তারপর আর কি লেখা যায়, এখানে আপনারা লিখবেন ফিমেল এর মানে কি বুঝতে পারতেছেন, যে একজনে যদি আইসা ফিমেল ভয়েস ওভার লিখে তবুও যেন আপনার গিগটা মানুষের সামনে যায়, তার সামনে যায়। যখন আপনার গিগটা দেখবে হয়তোবা তার মন পরিবর্তন হয়ে হয়তোবা আপনাকে অর্ডারটা দিয়ে দিতে পারে। তো সেই জন্য মেল ভয়েস ওভারও দিবেন, ফিমেল ভয়েস ওভারও দিবেন। দেওয়ার পর এখানে কয়টা চাচ্ছে, 5 ট্যাগস ম্যাক্সিমাম, আপনারা সর্বোচ্চই 5টা দিতে পারবেন। অতএব আমরা অলরেডি 4টা দিয়েছি, এনাফ, আর লাগবে না। এগুলোর মাধ্যমে মানুষ আইসা সার্চ করে। যাই হোক, তারপর আমরা কি করব, সেভ এন্ড কন্টিনিউ। আর হ্যাঁ, আরেকটা মানে কথা বলে আসি, সেটা হলো এখানে আপনারা কিন্তু সর্বোচ্চ 20 ক্যারেক্টারের একটা ট্যাগ লিখতে পারবেন। যেমন আপনি যদি এখানে লেখেন AMERICAN আমেরিকান মেল মেল ভয়েস ওভার, এখানে কিন্তু নিবে না, কারণ এখানে কিন্তু 20টা শব্দের চাইতে বেশি হয়ে যাবে। আমেরিকান মেল ভয়েস ওভার দেখি আমি, এই যে এখানে এটা বাদ দিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু 20টা ক্যারেক্টারের উপর লিখব না, মানে সর্বোচ্চ 20টা ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়। আপনারা এখানে আরেকটা ট্যাগ দিবেন, সেটা হলো আমেরিকান ভয়েস ওভার, শুধুমাত্র আমেরিকান ভয়েস ওভার। এটা আমি দিতে ভুলে গেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। যাই হোক, এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড ইওর ওয়ার্ডস, অর্থাৎ কত ওয়ার্ডের জন্য আপনি কত ডলার নেবেন, প্রথম ইনিশিয়াল যে ওয়ার্ডগুলো থাকবে। তো এখানে আমি সিম্পলি 500 ওয়ার্ড দিয়ে দিই। তারপর আপনি যে কোনো সময় এই কি করতে পারেন, আপনি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবেন। যেমন ধরুন আপনার কোনো সময় আমি আপনাদেরকে ওইগুলো দেখাবো। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট, সেহেতু আমাদেরকে কাজ পেতে হবে। সেজন্য আমরা কি করব, 500 ওয়ার্ড দিব, 500 ওয়ার্ড। তারপর আমরা এখানে রিভিশন দিব, 3টা রিভিশন দিব অথবা 2টা রিভিশন দিব। রিভিশন বলতে কি সেটা হলো যে বায়ারে যখন আপনাকে বায়ারদেরকে যখন আপনি কাজটা দিয়ে দিবেন, দেওয়ার পর তাদের হয়তো বা এক জায়গায় সমস্যা হয়েছে, তারা ধরেছে যে ধরুন কোনো জায়গায় আপনার প্রনাউন্সিয়েশনটা ঠিক হয় নাই, তখন সে আপনাকে রিভিশনে দিবে। দেওয়ার পর বলবে যে ওই জায়গাটার ওই প্রনাউন্সিয়েশনটা এইভাবে করে দিন, অথবা বলবে যে যে কোনো একটা সমস্যা হলে সে যদি আবার পুনরায় করিয়ে নিতে চায়, তো সে কতবার সর্বোচ্চ রিভিশন করিয়ে নিতে পারবে আপনার মাধ্যমে, ফ্রিভাবে। যদি আপনি 0 দেন তাহলে কোনো রিভিশন নাই, যদি কোনো ভুল হয় আপনার থেকে, যদি ভুল হয় তাহলে তো অবশ্যই আপনাকে রিভিশন দিয়ে দিতে হবে। আর যদি ক্লায়েন্টের কারণে ভুল হয় তাহলে আপনাকে আর রিভিশন দিতে হবে না। তো আমি এখানে সবসময় 1টা অথবা 2টা রিভিশন দিয়ে দিই, যেন ক্লায়েন্টেরও যদি ভুল হয় তবুও যেন আমি তাকে ঠিক করে দিই, কারণ প্রথমে কিন্তু আমাকে অর্ডার নিতে হবে। বুঝতে পারছেন কি আমার কথা? এখন আমি আপনাদেরকে বলি, এখন প্রাইস কত, আমি যে 500 ওয়ার্ড দিয়েছি, 500 ওয়ার্ডের জন্য প্রাইস কত নিব। তো আমি দিয়ে দিই $5। আপনি এখানে $20 দিতে পারেন, আপনি এখানে $50 দিতে পারেন, কিন্তু ওইগুলো দিয়ে তো লাভ নেই, আপনাকে তো অর্ডার পেতে হবে। যাই হোক, আমি এখানে দিলাম কি $5, অর্থাৎ
500 ওয়ার্ডের জন্য সে আমাকে $5 পেমেন্ট করবে। এখানে আসছে যে এডিশনাল ওয়ার্ড বলতে কি, 500 ওয়ার্ড তো এটা ইনিশিয়াল। 500 ওয়ার্ডের জন্য আপনি কি চাচ্ছেন মানে সার্চ করছেন সেটা হলো $5। তো ধরুন একজনের স্ক্রিপ্ট $600 মানে 600 ওয়ার্ডের, তখন এখানে কিন্তু 100 ওয়ার্ড ইনিশিয়ালি বেড়ে গেল, অর্থাৎ 500 ওয়ার্ড কিন্তু আপনার মানে ইনিশিয়ালি থাকলো, কিন্তু এই 100 ওয়ার্ড কিন্তু মানে এক্সট্রা হয়ে গেল। তো প্রতি 100 ওয়ার্ডের জন্য আপনি কত ডলার নেবেন, অথবা প্রতি 50 ওয়ার্ডের জন্য আপনি কত ডলার নেবেন, অর্থাৎ 500 ওয়ার্ডের পর থেকে প্রতি, ধরুন আমি দিলাম যে প্রতি 100 ওয়ার্ডের জন্য আমি নিব কি, এখানে কিন্তু 500 ওয়ার্ডের জন্য $5, অর্থাৎ প্রতি 100 ওয়ার্ডের জন্য $1। কিন্তু আমার গিগটা হলো যে প্রথম 500 ওয়ার্ডের জন্য $5, এটা আপনাদের জন্য কি এই বলতে পারেন এটা আপনাদের জন্য অফার। কিন্তু 500 ওয়ার্ডের পর থেকে প্রতি 100 ওয়ার্ডের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে $2। তাহলে হলো কি, যদি সে 500 ওয়ার্ডের ভিতরে কোনো একটা স্ক্রিপ্ট দেয়, তাকে তো অবশ্যই $5 দিতে হবে, অর্থাৎ $5 নিচে সে পেমেন্ট করতে পারবে না। আর ফাইবারে কিন্তু $5 নিচে কোনো পেমেন্ট নাই। যাই হোক, তো যদি তার স্ক্রিপ্টের ওয়ার্ডের সংখ্যা 1000 হয়, তাহলে সে আমাকে দিবে $15। $15 কীভাবে, সেটা হলো যে প্রথম 500 ওয়ার্ডের জন্য তো $5, কিন্তু পরবর্তী 500 ওয়ার্ডের জন্য তাকে পেমেন্ট করতে হবে $10, কারণ প্রতি 100 ওয়ার্ডের জন্য কিন্তু $2 করে বৃদ্ধি পাচ্ছে। আর এখানে যদি আপনি $1 দেন, তাহলে 1000 ওয়ার্ডের জন্য $10, 2000 মানে 2000 ওয়ার্ডের জন্য $20, অর্থাৎ প্রতি 100 ওয়ার্ডের জন্য $1 করে এটা সবসময় বাড়তে থাকবে। কিন্তু এখানে যদি আপনি 3 দিয়ে দেন, তাহলে হবে কি, যে প্রথম 500 ওয়ার্ডের জন্য তো $5 আছেই, কিন্তু পরবর্তী 500 ওয়ার্ডের জন্য হয়ে যাবে $15। তো $15 আর $5 হয়ে যাবে 1000 ওয়ার্ডের জন্য হয়ে যাবে $20 চার্জ। তো আমি সবসময় এখানে 2 দিই। কোনো সময় যখন আমার ওয়ার্ডারের সংখ্যা অতিরিক্ত হাই থাকে, তখন আমি কি করি, প্রথম 500 ওয়ার্ডের জন্য আমি কিন্তু $20 দিয়ে দিই। আমার এই গত অ্যাকাউন্টের যখন আমার মানে ওয়ার্ডারের সংখ্যা খুব বেশি ছিল, আমি তখন ইনিশিয়াল প্রাইস রেখেছিলাম 500 ওয়ার্ডের জন্য $20, তারপর প্রতি 100 ওয়ার্ড বাড়ার সাথে সাথে বাড়বে $4। আমি অনেক হাই করে রেখেছিলাম। অনেক সময় আপনি এটা প্রতিদিন আপনারা পরিবর্তন করতে পারবেন, আর এটা পরিবর্তন করা খুবই জরুরি। আমি আপনাদেরকে বলেছিলাম না যে কিছু টেকনিক শেখাবো যেগুলোর মাধ্যমে আপনারা অতি সহজেই অর্ডার পাবেন। যাই হোক, ওইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। আর একটু পরে মানে এই গিগটা আগে শেষ করি, তারপর মানে গিগ ক্রিয়েট করাটা শেষ করি, তারপর ওইগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, $5, তারপর পরবর্তী প্রতি 100 ওয়ার্ডের জন্য আমরা দিলাম $2। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি টাইম আমরা কি দিয়েছিলাম, যে ইনিশিয়ালি আমাদের কি 1000 ওয়ার্ডের জন্য 2 দিন, অর্থাৎ যদি 500 ওয়ার্ড হয় তবুও 2 দিন, যদি 100 ওয়ার্ড হয় তবুও 2 দিন, যদি 1000 অর্থাৎ 1000 ওয়ার্ডের জন্য সর্বোচ্চ 1000 ওয়ার্ডের জন্য 2 দিন সময় আমরা নিয়েছি। এখন কেউ যদি আপনাকে আইসা সরাসরি যোগাযোগ করে কনভারসেশনের মাধ্যমে, মেসেজের মাধ্যমে যদি বলে যে আমার এখনই অর্ডারটা প্রয়োজন, তখন আপনি তার সাথে মানে কনভারসেশন করে চুক্তি করে নিয়ে নিতে পারেন। একদিনের জন্য তাকে অফার প্রাইস দিতে পারেন, একদিনের জন্য আপনি কাজটা করে নিতে পারেন। ওইটা হলো ভিন্ন বিষয়, ওইগুলো আমরা শিখবো আস্তে আস্তে, অফার প্রাইস কেমনি কি এভরিথিং। তো যাই হোক, 1000 ওয়ার্ডের জন্য 2 দিন নেবেন, অথবা এখন যদি সে 100 ওয়ার্ডের জন্য অর্ডার করে তবুও কিন্তু 2 দিনই যাবে। অর্থাৎ আমাদের যে ইনিশিয়াল ডেট সেটা হলো যে কোনো অর্ডার 2 দিন, মানে 1000 ওয়ার্ডের ভিতরে যদি থাকে তাহলে যে কোনো অর্ডারের জন্য 2 দিন। তো 1000 ওয়ার্ডের উপরে যদি যায়, ধরুন তার হয়ে গেল 1500 ওয়ার্ড অথবা 2000 ওয়ার্ডের একটা স্ক্রিপ্ট, তখন তো আপনি 2 দিন হবে না। তো এখানে কি আমি আপনাকে দেখাচ্ছি, প্রতি 1000 ওয়ার্ডের জন্য আপনি বৃদ্ধি করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডস উইথ অ্যাড 1 ডে, অর্থাৎ প্রতি 1000 ওয়ার্ড বাড়ার সাথে সাথে একদিন সময় কিন্তু আপনি বেড়ে যাবে। যদি এখানে 500 ওয়ার্ড দেন,
তাহলে প্রতি 500 ওয়াট বাড়ার সাথে সাথে কিন্তু এখানে একদিন বেড়ে যাবে। অর্থাৎ যদি সে 1000 মানে 1500 ওয়াটের একটা স্ক্রিপ্ট দেয় তাহলে মানে ডেলিভারি ডেট হয়ে যাবে 3 দিন। যদি 2000 ওয়াটের একটা স্ক্রিপ্ট দেয় তাহলে ডেলিভারি ডেট হয়ে যাবে 4 দিন। যদি 2500 ওয়াটের একটা স্ক্রিপ্ট দেয় তাহলে ডেলিভারি ডেট হয়ে যাবে কতদিন আপনারা হিসাব করে নেবেন। অর্থাৎ প্রতি কত ডলার মানে কত ওয়াট বাড়ার সাথে সাথে একদিন বৃদ্ধি পাবে। আমি সাধারণত এখানে দিয়ে দিই 1000। প্রতি 1000 ওয়াট বৃদ্ধি পাওয়ার সাথে সাথে একদিন বাড়বে। অর্থাৎ ইনিশিয়ালি তো 1000 থাকবে, তো কেউ যদি আমাকে আইসা 2000 ওয়াটের একটা কাজ দেয় তাহলে এখানে আপনি 3 দিন হয়ে যাবে। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। তো এখন যে কাজটা সেটা হলো, যদি কেউ চায়, ধরুন কেউ 3000 ওয়াটের একটা কাজ, তো 3000 ওয়াটের যেহেতু কাজ, অবশ্যই এখানে কতদিন হয়ে যাবে, আরও 2 দিন বাড়লো, আর 2 দিন 4 দিন হয়ে যাবে। কিন্তু সে চাচ্ছে একদিন অথবা 2 দিনের মধ্যে কাজটা নিয়ে নিতে। তো সেজন্য আপনারা কি করবেন, আপনারা তো প্রতি 1000 ওয়াট বাড়ার সাথে সাথে একদিন বাড়বে, এখানে আপনারা দিয়ে দিবেন 1500 অথবা 2000। প্রতি 2000 আমি এক্সট্রা বেশি করতে পারবো। কত ডলারের বিনিময়ে? ধরুন আপনি $20 বিনিময়ে। এখানে আপনারা সব কিছু বুঝতে পারবেন। ধরুন সে একটা অর্ডার দিয়েছে যে 3000 ওয়াট, 3000 ওয়াটের দিলে কতদিন সময় আসে? 1000 ওয়াটের জন্য 2 দিন, তারপর প্রতি 1000 ওয়াটের জন্য আরও 2 দিন, 4 দিন। তো 4 দিন হয়েছে না? তো 3000 ওয়াটের জন্য 4 দিন হয়েছে। তো সে এখানে আমরা যদি এখানে 2000 ওয়াট দিই, তাহলে সে যদি 3000 ওয়াটের একটা স্ক্রিপ্ট দেয় আর যদি এখানে এক্সট্রা মানে এই ফেসিলিটিটা অন করে, তাহলে সে আপনাকে $20 দিবে। কিন্তু আপনি একদিনের ভিতরে ওই কাজটা তাকে দিয়ে দিবেন। ওইটা আপনারা আরও বুঝতে পারবেন আরও সময় গেলে পরে, যখন আমরা গিগটা তৈরি করে ফেলবো তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এখানে আপনি হয়তোবা ডলারটা বেশি দিতে পারেন, অর্থাৎ আপনি সর্বোচ্চ 2000 ওয়াট বেশি করতে পারবেন একদিনে $20 বিনিময়ে। সে যাই হোক, এখানে স্ক্রিপ্ট প্রুভিং ওইটা দরকার নাই, কিন্তু এটা অবশ্যই আপনারা সিলেক্ট করবেন কমার্শিয়াল রাইট। কেউ চাচ্ছে যে আপনার কাজটা আরেকটু মানে আপনি গুরুত্ব সহকারে তাকে মানে কাজটা করিয়ে দিবেন, সেজন্য আপনি দিলেন $5। অর্থাৎ আমি আপনার কাজটা আরও গুরুত্ব সহকারে দিব, সেজন্য আপনি আমাকে $5 এক্সট্রা দিতে হবে। তো আমি প্রথমে কিন্তু $5 করে রাখি। তারপর যখন আমার গিগটা একটু বাড়ে তখন আমি কিন্তু এটা $10 করে দিই। যখন আপনার অ্যাকাউন্টটা মানে আপনার অ্যাকাউন্টের 5 স্টারের সংখ্যা বাড়বে, তখন কিন্তু আপনি এটা আর একটু বাড়াতে পারেন, কোনো সমস্যা নাই। ফুল ব্রডকাস্টিং রাইট আমি দিয়েছিলাম $10। আমার এই বর্তমানে অ্যাকাউন্টে কিন্তু $10 আছে। কেউ চাচ্ছে যে একেবারে ফুল ব্রডকাস্ট মানে আপনার যতটুকু সম্ভব আছে আপনার সর্বোচ্চটা দিয়ে সে চায় যে আপনি তাকে একটা রেকর্ড করে দেন, তো সে এটা যদি সিলেক্ট করে তাহলে তাকে আরও এক্সট্রা $10 দিতে হবে। তো আপনার যখন মানে অ্যাকাউন্টটা মানে একটু পুরাতন হবে, যখন আপনি 50, 60টা, 100টা 5 স্টার পেয়ে যাবেন, আপনি তখন $20 দিয়ে দেন ফুল ব্রডকাস্ট রাইটের জন্য। অনেকেই ফুল ব্রডকাস্ট রাইটের জন্য কী করে, বড় বড় সেলারগুলো $50, $100 এক্সট্রা নেয় তারা। তো ধরুন আমাদের যেহেতু অ্যাকাউন্ট নিউ, তো আমরা দিলাম $10। অনেকেই দেখবেন যে এই ব্রডকাস্ট লেভেলটা মানে চুজ করবে। যেমন কিছুদিন আগে আমি একটা 1800 ওয়াটের একটা কাজ আমি এখানে দিয়েছিলাম কত, যে প্রতি 100 ওয়াট বাড়ার সাথে সাথে $1 বাড়বে। তার মানে আমার 1800 ওয়াটের জন্য $18 একটা মানে অর্ডার আসে। তখন সে কিন্তু আমি যেহেতু ফুল ব্রডকাস্ট রাইট দিয়েছিলাম $10, সে ওইটাও সিলেক্ট করার কারণে এখানে হয়ে যায় $29। 1800 ওয়াটের জন্য সে আমাকে $29 পেমেন্ট করে, তারপর সে আমাকে 5 স্টার দিয়েও চলে গেছে, মানে 5 স্টার দিয়েছে। আমি আপনাদের সাথে ভিডিওতে সেটাও শেয়ার করেছি। তো যাই হোক, তারপর আর কিছু সিলেক্ট করতে হবে না। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে মানে একটু পারদর্শী হন, যদি মনে করেন না আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবো, আমার কাছে প্রচুর হিউজ পরিমাণ কালেকশন আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের, তো আপনারা কি করতে পারেন, এখানে দিয়ে দিতে পারেন, এখানে $5 দিয়ে দিতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনি যদি চান যে আরও এক্সট্রা একদিন নেবেন, তো এক্সট্রা একদিন নিতে পারেন, ওইটা আপনার বিষয়। অথবা যদি এক্সট্রা একদিন না নেন, তাহলে ডেজ বলতে কি, ওইখানে যে দিন সময় আসবে ওই দিনের ভিতরে আপনি
এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এড করে দিতে পারেন। আর যদি চান যে না ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আরও একদিন বাড়বে, অর্থাৎ এখানে স্ক্রিপ্টের জন্য যতদিন বাড়বে তো বাড়বে, এছাড়া আরও এক্সট্রা একদিন যুক্ত হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে যুক্ত করার জন্য। তো তারা যদি চায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন, তো তারা এখানে এটাও সিলেক্ট করবে, তার জন্য আপনাকে আরও $5 এক্সট্রা দিবে। তারপর আসে হলো এডিশনাল রিভিশন। ধরুন কেউ একজনে, আপনি তো অলরেডি রিভিশন 2টা দিয়ে দিয়েছেন, তো সে আপনাকে দিয়ে 2বার রিভিশন করিয়েছে, তারপর সে চাচ্ছে আরেকবার রিভিশন করানোর জন্য। তো আপনি যদি এটা সিলেক্ট করে রাখেন, তাহলে এখানে আরও ধরুন আমি $5 দিলাম অথবা দিলাম $10। আমি মানে প্রেফার করি কিছু কমই রাখবেন প্রথম, যেহেতু আস্তে আস্তে আপনারা ওইগুলো বাড়াবেন, কারণ এইগুলো আপনি প্রতিদিন এডিট করতে পারেন। আর প্রতিদিন এডিট করা কিন্তু জরুরি। আমি আপনাদেরকে সব কিছু নিয়ে আলোচনা করব, প্রতিদিন আপনারা এডিট করবেন এখানে আইসা। তো ধরুন আপনি যদি চান এডিশন রিভিশনের জন্য আপনি আরও 1 দিন অথবা 2 দিন যুক্ত করবেন। তো কেউ যদি মানে এই কাজটা করানোর পর আবার চায় যে এডিশনাল রিভিশনে দিতে, তো সে আরও 2 দিন যুক্ত হবে। ধরুন আমি দিলাম 1 দিন, যাই হোক আপনারা ইচ্ছা অনুযায়ী দেবেন, 1 দিন 2 দিন, মানে যতদিন, তবে বেশি লেট করবে না, কারণ 2 দিনের মধ্যে থাকাটাই ভালো, এটাই বেটার। কারণ বেশি লেট করলে বাইরে আইসা মানে কেউ অতি তাড়াতাড়ি দরকার, তো সবাই তো আর এইভাবে এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য $20 খরচ করতে চাবে না, বুঝতে পারছেন কি? তো এগুলাই এনাফ। তারপর এসকিউ অডিও ফাইল ওয়াভ ফরম্যাট, ওইটার জন্য যদি আপনি মানে $5 মানে সার্চ করতে পারেন, কিন্তু আমি ওইটার জন্য আমি সার্চ করি না, ওইটা আমি এমনিতেই ফ্রি ওয়াভ ফরম্যাটের ফাইল দিয়ে দিই, ফ্রিলি আমি এইটা দিয়ে দিই, কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এটা কোনো মানে বড় কোনো বিষয় না। আমরা যখন অডাসিটিতে এডিট করি তখন আমরা ওয়াভ ফাইল এটা ফরম্যাটে এক্সপোর্ট করে দিই, শেষ হয়ে যায়। তো আমরা তারপর কি করব, সেভ এ কন্টিনিউ। এখানে দিকে কোনো কিছু বাকি রয়েছে কিনা, হ্যাঁ, এখানে আপনারা এইটা ঠিক চিহ্ন দিয়ে দিবেন, অর্থাৎ মানে আপনার গিগে তারা এসে দেখবে যে ওয়াভ ফরম্যাট ফাইলও আপনি ইনিশিয়ালি দিয়ে দিবেন, তো ওইটাও রাখবেন, ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ আসার পর এখানে লেখা আছে কি ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন আপনি কিভাবে লিখবেন, এই যে আপনি চলে যাবেন, যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, মাই ভয়েস ওভার স্ক্রিপ্ট মানে সার্ভিস স্টার্ট এট $5 ফর দ্য ফার্স্ট 500 ওয়ার্ডস অ্যান্ড $2 ফর ইচ এডিশনাল 100 ওয়ার্ডস পার স্ক্রিপ্ট। অর্থাৎ প্রথম 500 ওয়ার্ডের জন্য $5, তারপর থেকে প্রতি এক্সট্রা 100 ওয়ার্ডের জন্য $2 করে দিতে হবে। তো আপনারা ওইটা অবশ্যই কপি করবেন, এটা সেম টু সেম কপি করলে কোনো সমস্যা নাই। এক সেন্টেন্স, 2 সেন্টেন্স, 3 সেন্টেন্স যদি আপনারা কপি করেন কোনো সমস্যা হবে না। যে কারণটা মানে ওইটা তো আপনারা দিবেনই, যেহেতু আপনারাও 500 ওয়ার্ডের জন্য $5 দেবেন। আর যদি আপনি দেন যে এই 400 ওয়ার্ডের জন্য $5, তো আপনি এখানে সিলেক্ট করে দেবেন 400 ওয়ার্ডের জন্য $5। যাই হোক, আমি $5 দিলাম 500 ওয়ার্ডের জন্য। তারপর আপনি কি করবেন, যে আপনি সরাসরি এখানে চলে আসবেন, এখানে চলে আসার পর লিখবেন চ্যাট জিটিপি। আপনারা তো ইতিমধ্যে দেখেছেন কিভাবে চ্যাট জিটিপিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ট্রাই চ্যাট জিটিপি দেওয়ার পর এখানে লিখবেন হলো হেই রাইট এ Fiverr gig description as a American native voice artist, voiceover, an American voiceover। তারপর এখানে ক্লিক করবেন, দেখবেন সে আপনার এই গিগ ডেসক্রিপশন দিয়ে দিবে।
এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু খুবই সুন্দর করে একটা মানে কি করে দিয়েছে, একটা গিগ ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। এখানে আপনারাও দেখবেন ওই রকমই অনেক, আপনারা তো অলরেডি ইতিমধ্যে বড় বড় যে কিগুলো আছে না, স্ক্রিন মানে গিগগুলো আছে না, ওইগুলো তো আপনারা দেখবেনই। আপনারা তো 100% ওইগুলো চেক করবেন। চেক করার পর আপনাদের যদি কোনো একটা লাইন অথবা কিছু পছন্দ হয় ওইগুলো তো আনবেনই। যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা দেখবেন। দেখার পর আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তারা সব কিছু মানে ইনক্লুড করে দিয়েছে। তো আপনারা কি করবেন, অনেকগুলা দেখবেন। দেখার পর যদি ধরুন আপনার এই কথাটা পছন্দ হয়েছে, আপনি এইটা নিয়ে আসবেন। এখানে দেওয়া আছে হাই আই এম রয়। তো আপনি এখানে কি করবেন, এখানে আপনার নামটা দিয়ে দিবেন, রয় জায়গাতে আপনার নাম দিয়ে দিবেন। তো আপনি এইটা দিতে পারেন। যদি এই লাইনটা পছন্দ হয় সরাসরি আপনি কপি করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে সম্পূর্ণটা কখনই আপনারা কপি করবেন না। ধরুন 3-4 জায়গা থেকে আপনি কিছু 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 নিয়ে আসলেন। তারপর এখানে তো অলরেডি আপনি পেয়ে গেছেন একটা ডেসক্রিপশন, সুন্দর একটা ডেসক্রিপশন পেয়ে গেছেন। তারপর আপনি এই জিনিসটা আবার কপি করতে পারেন। কপি করে পুনরায় এখানে দিতে পারেন। এখানে মানে আপনারা তো অলরেডি জানেন যে চ্যাট জিটিপি সেম কথা যদি বারবার দেন, বারবারই কিন্তু সে ভিন্ন ভিন্ন ডেসক্রিপশন লিখতে সক্ষম। তো তারপর আপনারা কি করবেন, এইগুলো আপনারা এটা সুন্দর করে কপি করবেন, সবগুলো কপি করবেন। কপি করে এখানে নিয়ে আসবেন। যদি আপনি ভালো করে ইংলিশ না বুঝেন, বুঝলেও আমি মনে করি এখানে নিয়ে আসবেন। আনার পর কিছুটা মানে প্লাস মাইনাস করে সুন্দর করে মানে একটা ডেসক্রিপশন লিখবেন। এখানে লিখবেন গুগল ট্রান্সলেট। ভাষা আমরা সিলেক্ট করি প্রথম, বাঙালি, হ্যাঁ আছে, অলরেডি সিলেক্ট করা আছে। এখানে আপনারা দিলেন, তারপর ওইটাও আইনা দিলেন। দেওয়ার পর এখানে প্লাস মাইনাস করলেন। এত বড় তো দেওয়ার দরকার নাই। তো এখানে ধরুন হয় চুজ মে, মানে আপনি আমাকে কেন মানে চুজ করবেন, কেন আমাকে আপনি সিলেক্ট করবেন। তো এখানে তো এত লম্বা কিছু দেওয়ার প্রয়োজন। আপনি ধরুন এখানে মানে গুরুত্বপূর্ণ কয়েকটা সেন্টেন্স নিয়ে আসলেন। মানে একটা স্বাভাবিক একটা যে যতবার একটা মানে ডেসক্রিপশন থাকে, কি আপনি তো দেখবেনই যে আসলে ডেসক্রিপশনগুলো কত বড় হয় থাকে। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন দেখবেন, 6 জন দেখবেন, 10 জন দেখবেন। দেখার পর এখানে কিছু প্লাস মাইনাস করলেন, ধরুন কিছু প্লাস মাইনাস করলেন। ধরুন ওইটা আপনার মানে এই ওয়ার্ডটা ধরুন আপনার প্রয়োজন নাই, এই সেন্টেন্সটা ধরুন কেটে ফেললেন। এইভাবে ধরুন একটু প্লাস মাইনাস করলেন। করার পর এখানে হয়তো বা মানে এক একজনের এক একটা লাইন পছন্দ হয়েছে। ধরুন এটা পছন্দ হয়েছে, আপনি এটাও নিয়ে আসলেন, এখানে যুক্ত করলেন। এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, আরেকটা উইন্ডোজ খুলতে পারেন, গুগল ট্রান্সলেট। তারপর এটা এখানে ধরুন আপনি অনেকজনের ডেসক্রিপশন নিয়ে আসলেন। নিয়ে আসার পর আপনি এখানে কপি করে দিয়ে দিলেন। তো দেওয়ার পর এখানে ধরুন আপনার তো মেইন হলো ওইটা, এটা হলো আপনার চ্যাট জিটিপির। তো এখানে ধরুন প্লাস মাইনাস করলেন। তারপর এখান থেকে ধরুন আপনার যে কোনো একটা সেন্টেন্স মানে পছন্দ হয়েছে। এখানে তো আপনি 6-7 জনের 5-6 জনের আনবেন, এত লাগবে না। তারপর ধরুন কি মানে কয়েকজনের টানলেন, আনার পর ধরুন মানে একটা লাইন পছন্দ হয়েছে, আপনি এটা নিয়ে আসবেন, আইনে এখানে যুক্ত করে দিয়ে দিলেন। এইভাবে ধরুন আপনি প্লাস মাইনাস করে সুন্দর একটা ডেসক্রিপশন সাজালেন। তাহলে কখনই অ্যালগরিদমে আপনাকে কপি ক্লেম অথবা কপিরাইট দিতে পারবে না, যে কারণে আপনার কখনই এই ইমপ্রেশনও কমবে না। অর্থাৎ ওই অ্যালগরিদমে আপনাকে প্রতিনিয়তই পুশ করবে। আর হ্যাঁ, আরও কিছু টেকনিক শিখাবো যেগুলোর মাধ্যমে অ্যালগরিদমে আপনাকে 100% পুশ দিতে অ্যালগরিদম বাধ্য। তো যাই হোক, তারপর আপনারা কি করবেন, এই ডেসক্রিপশনে চলে আসবেন। আমরা যেখানে ভিডিও তো মানে কি করতেছি আমরা, তারপর এখানে কি করি, যুক্ত করে দিই। তো যুক্ত হয়ে গেল। এখানে সরি আমি একেবারে কম নিয়েছি। ধরুন আমি একটা এমনি দেখাচ্ছি, এটা শুধু মানে স্যাম্পল পারপাস।
তো ইতিমধ্যে আমাদের কি ডেসক্রিপশন কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা কি করব, সেভ এন্ড কন্টিনিউ। ক্লিক করার পর আপনি এখানে লিখতে পারেন, মানে বাইরে যখন আপনাকে অর্ডার দিবে তখন এখানে মানে তাদের সামনে একটা লেখা আসবে, প্লিজ প্রোভাইড এ রিকোয়ারমেন্ট। শেষ, প্লিজ প্রোভাইড ইউর রিকোয়ারমেন্টস, শেষ হয়ে গেল। এখানে মাল্টিপল চুজ, এখানে একটা দিলেই হবে। যাই হোক, এটা আমি সিলেক্ট করে দিয়েছি। তো বাইরে যখন আপনাকে অর্ডার দেবে তখন তারা দেখতে পাবে, এই মেসেজটা দেখতে পারবে। এখানে আপনি এক্সট্রা যোগ করতে পারেন, এক্সট্রা যোগ করার কোনো মানে হয় না। তো তারা কি করবে, এখানে একটা অপশন চলে আসবে, তারপর তারা সেখানে কি তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে, যে কীভাবে প্রনাউন্সিয়েশনটা হবে, কেমন তারা ভয়েস চাচ্ছে, ডিপ ভয়েস, এনার্জেটিক ভয়েস যেগুলো আছে ওইগুলো, অনেকে এইগুলো সিলেক্ট করেন। যারা যারা দরকার যখন দেখবে যে প্লিজ প্রোভাইড ইউর রিকোয়ারমেন্ট, অনেকে এইগুলো ইনক্লুড করে দেয় ভালো রেজাল্টে পাওয়ার জন্য, যেন আপনি বুঝতে পারেন যে আসলে এই ক্লায়েন্টে কী চাচ্ছে, কেমন ভয়েস চাচ্ছে, অনেকে এগুলো মানে ইনক্লুড করে। তো তারপর আপনি কি করেন যে সেভ কন্টিনিউ। হ্যাঁ, আমরা চলে আসছি মোস্ট ভ্যালুয়েবল থিংসে। এখন আমরা গ্যালারিতে চলে এসেছি। তো এটা হলো ভিডিও স্যাম্পল। আমরা ইতিমধ্যে দেখেছি গত ভিডিওতে কিভাবে স্যাম্পল তৈরি করতে হয়, ভিডিও স্যাম্পল। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো ভিডিওর সামনে অথবা পিছনে, মানে সবচেয়ে আগে অথবা পিছনে আপনারা কি করবেন, একটা ইমেজ মানে যুক্ত করবেন, যেটা আসলে আপনারা থাম্বনেল হিসেবে ব্যবহার করবেন। থাম্বনেল হিসেবে যেটা ব্যবহার করবেন এটা সামনে অথবা পিছনে যুক্ত করবেন। একেবারে অল্প সময়ের লেন্থের, 1 সেকেন্ড অথবা 1 সেকেন্ডের কম সময়, আপনারা প্রায় আধা সেকেন্ডের মতো একটা ক্লিপ এই আপনার থাম্বনেলটা ইউজ করবেন এই ভিডিওতে, থাম্বনেল। তো আমরা কি করব, এখানে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করে দিই। আর হ্যাঁ, ভিডিওটার কিন্তু লেন্থ অবশ্যই আপনার 75 সেকেন্ডের মধ্যে হতে হবে এবং 50 MB সাইজের হতে হবে। যদি দেখা যায় যে আমার যেহেতু এটা 20 সেকেন্ডের, অথবা আমার কোনো মানে সাইজ নিয়ে সমস্যা হবে না, আমার 50 MB ভিতরেই থাকবে রয়েছে। তো আপনারা যদি 1 মিনিট অথবা 1.5 মিনিটের 1 মিনিট মানে 75 সেকেন্ডের যদি ভিডিও বানান, তখন দেখতে পাবেন যে সাইজটা হচ্ছে না। তো আপনারা কি করবেন, ইজিলি 720 পি না দিয়ে আপনারা কি করবেন 540 পিতে সেভ করবেন, তাহলে দেখবেন ইজিলি হয়ে যাবে। তারপরে যদি না হয় তখন আপনারা একটু ভিডিওর কোয়ালিটিটা একটু কমিয়ে দেবেন, বেশি কমাবেন না, বেশি কমাতে গেলে সমস্যা হবে, ভিডিওর কোয়ালিটি একেবারে বাজে হয়ে যাবে। তো আপনারা কি করবেন, 540 দিবেন, 540 দিয়ে এইদিকে হাই রাখবেন, তাহলেই হবে, এনাফ হয়ে যাবে। তো যাই হোক, আমরা ভিডিওটা সিলেক্ট করি। হ্যাঁ, ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, এইদিকে এটা আপলোড হতে থাক, এইদিকে আমরা অডিও আপলোড করি। ক্লিক করি। আপনারা তো ভিডিও এবং অডিও এই স্যাম্পলগুলো তৈরি করে রাখবেন। তো আমরা চলে যাই। হ্যাঁ, আমার একটা এখানে ভুল হয়েছে, সেটা হলো এখানে কিন্তু আমি যে স্যাম্পলটা তৈরি করেছি এটা ওয়াব ফাইল দিয়ে আমি সেভ করে ফেলছি। প্রায় সময় বাইরেদেরকে ওয়াব ফাইলে দিতে হয়, সেজন্য আমি এইভাবে ভুলে ভুলে সেভ করে ফেলছি। তো আমরা ইজিলি ওইটাকে আগে MP3 তে কনভার্ট করতে হবে আমাদেরকে। আমরা ইজিলি কনভার্ট করতে পারি। আমরা ফাইলে চলে যাই, এক্সপোর্ট MP3। এখানে আমরা স্যাম্পল 3 দিতে পারি।
এখন আমরা সিলেক্ট করে দেখবেন হয়ে গেছে, এই যে স্যাম্পল টু mp3। হ্যাঁ, আমাদের অডিও অলরেডি চলে আসছে। এখন আমাদের কাজ হলো যে অডিওর একটা টাইটেল দিতে হবে। তো আমরা দিয়ে দিলাম স্যাম্পল 1, তারপর সেকেন্ড অডিও দেব স্যাম্পল 2, তারপর থার্ড অডিও দেব স্যাম্পল 3। যাই হোক, এখানে আমাদের একটা পিকচার সিলেক্ট করতে হবে। তো আমরা একটা পিকচার সিলেক্ট করে ফেলি। তবে অবশ্যই পিকচারটা যেন আপনারা অলরেডি যেটা প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করেছেন সেটা ইউজ করবেন, কিন্তু এখানে কিছুটা এডিট করে ইউজ করবেন অবশ্যই, যেহেতু এটা থাম্বনেল থাকবে। আর যদি আপনারা থাম্বনেলে যদি মানে সেম পারসন রাখেন, রেখে যদি এইভাবে এডিট করেন তবুও আরো ভালো হয়। এইভাবে যদি মানে পারসন ঠিক আছে কিন্তু এই কি করেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি এইভাবে একটা থাম্বনেল তৈরি করেছেন, তো ওইটা আরো ভালো হয়। যাই হোক, আমরা কি করি, আমি যে থাম্বনেলটা এডিট করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে সেম পিকচার আমি রেখেছি, হালকা একটু এডিট করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মানে পিকচার সেম, কিন্তু এখানে লিখেছি যে আপ টু 500 ওয়াটস $5। যাই হোক, এখন আমাদের কাজ হলো, এটা কিন্তু এখানে দেখা যায় যে আন্ডার রিভিউ বাই আওয়ার ট্রাস্ট এন্ড সেফটি টিম, অর্থাৎ এটা এখনো কিন্তু চালু হয় নাই। তো আমরা কি করতে পারি, এখানে আরো কিছু কাজ করতে হবে অডিওর। তো অডিওর ক্ষেত্রে আর কি করতে হবে, এখানে ট্যাগ বসাতে হবে। এই যে আমরা প্রথমে দেব, আমরা যদি 3টা অডিও ইউজ করি তো 3টার মধ্যে 3টা সিলেক্ট করব। প্রথমটা পডকাস্ট, দ্বিতীয়টা ইউটিউব, তৃতীয়টা কমার্শিয়াল। এখানে কিন্তু একসাথে 2টা ইউজ করা যাবে না, সর্বোচ্চ একটা ইউজ করা যাবে। তো তারপর আমরা এখানে কি লিখবো, আমেরিকান অ্যাকসেন্ট, এটা তো মাস্ট বি। এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা কিন্তু ট্যাগ লিখবো, যে ট্যাগগুলোর মাধ্যমে মানুষ সার্চ দিলে আপনার এই গিগটা চলে আসবে। আমরা কি লিখবো, আমেরিকান এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি এই স্পেস দিই তাহলে কিন্তু নেবে না, কারণ এখানে সর্বোচ্চ 3টা ওয়ার্ড নিবে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলে গেছে। দেখতে পাচ্ছেন নিচে না, কারণ এখানে কি 4টা ওয়ার্ড হয়ে গেছে। তো আমরা সিম্পলি এইভাবে 3টা ওয়ার্ড দিব। আমেরিকান মিল ভয়েস ওভার, তারপর মেল, মিল ভয়েস ওভার। তারপর আমরা আর কি লিখতে পারি, শুধুমাত্র ভয়েস ওভার। তারপর আমরা কি লিখবো, ভয়েস অ্যাক্টিং। না, 3টাই নিচ্ছে, সর্বোচ্চ 3টা। যাই হোক, এনাফ। সরি, এখানে ভয়েস ওভার সফটওয়্যার হয়ে গেছে, আমরা শুধুমাত্র ভয়েস ওভার দেব। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা কি করব, সিম্পলি এখানে কি করব, সেভ এন্ড কন্টিনিউ। সরি, এখানে আমাদের ক্লিক করতে হবে সেভ এন্ড কন্টিনিউ। তারপর এখানে দেখতে পাচ্ছেন বলতেছে যে আর ইউ ইউএস পারসন, আপনারা অবশ্যই না দিবেন। যদিও আপনি ইউএস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ইউএস নাম্বার ভেরিফিকেশন করার মাধ্যমে, তবুও আপনি এখানে নো দিবেন। কারণ হলো আপনি যদি ইয়েস দিতে যান তাহলে অবশ্যই আপনাকে আবার ইউএস ট্যাক্স ফর্ম জমা দিতে হবে। তো যেহেতু আমরা ইউএস পারসন নই, সেহেতু আমাদের ইউএস ট্যাক্স ফর্ম জমা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো আপনারা ইজিলি ন দিয়ে দেবেন। ন দিলে কোনো সমস্যা নাই, এটাই আমেরিকান অ্যাকাউন্টই থাকবে। যদি আপনি আমেরিকান অ্যাকাউন্ট ক্রিয়েট করেন কোনো সমস্যা নাই। তো তারপর এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর ক্লোজ।
আমরা কি করব, সেভ এন্ড প্রিভিউ। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং ভিডিওটা চলে আসছে মনে হয়, দেখি না, ভিডিওটা এখনো চলে আসে নাই। আমরা একটু অপেক্ষা করব, দেখবেন ভিডিওটাও চলে আসবে। তো আমরা এখানে কি লিখব, এখানে দেখতে পাচ্ছেন 500 ওয়াটের জন্য $5। আমরা যদি এখানে 600 ওয়াট দিই, 600 ওয়াট দিলে আপনি দেখতে পাবেন যে $7 হয়ে যাবে। লোডিং হচ্ছে, সেটা কারণ কি প্রথম 500 ওয়াটের জন্য $5, তারপর থেকে পরবর্তীতে প্রতি 100 ওয়াট বাড়ার সাথে সাথে $2 বেড়ে যাবে। তো যদি আমরা 900 ওয়াটের একটা স্ক্রিপ্ট করতে চাই 13 ওয়াট, আমরা যদি এখানে 1000 ওয়াটের একটা স্ক্রিপ্ট করতে যাই $15। তো যাই হোক, এখন তো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে একটা গিগ তৈরি করতে হয়। তো আপনাদের কাজ হলো প্রায় সময় আপনারা কি করবেন, যেমন এখানে আরো কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন 1000 ওয়ার্ডের একটা স্ক্রিপ্ট অলরেডি $15 হয়ে গেছে। আর আমরা কি করেছিলাম, কোথায়, এই যে এখানে যদি সে এখানে কিন্তু কতদিন, 2 দিন, ডে কিন্তু 2 দিনের ভিতরে আমরা এই $15 একটা কাজটা দিয়ে দেব। কিন্তু বাইরে যদি চাই 1 দিনের মধ্যে, তাহলে সে এখানে এক্সট্রা 1 ডে দিবে। তারপর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আরো $20 কিন্তু যুক্ত হয়ে গেছে। আর এখানে সার্ভিস ডে আসছে 1 দিন। তারপর বাইরে যদি চাই ফুল ব্রডকাস্ট রাইট, তাহলে আরো $10 বাড়বে। তারপর যদি চাই যে কমার্শিয়াল রাইট, আরো $5 বাড়বে। আর যদি চাই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাহলে আরো $5 বাড়বে। হয়তো আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যেই। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি 5000 ওয়াটের একটা স্ক্রিপ্ট হয়, তো এখানে 5000 ওয়াট তো আপনি একদিনে দিতে পারবেন না। আমরা কি দিয়েছিলাম, সর্বোচ্চ 2000 ওয়াট একদিনে দিতে পারবো। যখন আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিয়েছিলাম, সেখানে কিন্তু আপনারা মনে করে দেখবেন, অথবা প্রিভিয়াসলি আবার পুনরায় গিয়ে দেখবেন, প্রতিদিন কিন্তু আমরা সর্বোচ্চ 2000 ওয়াট ডেলিভারি করতে পারবো এক্সট্রা $20 এর মাধ্যমে। তো যদি এটা 10,000 ওয়াটের একটা কাজ হয়, ধরুন আমি এক্সট্রা ফাস্ট 1 ডেলিভারি বাদ দিয়ে দিলাম, তো $35 আসলো। তো ধরুন এটা হলো 10,000 ওয়াটের একটা স্ক্রিপ্ট, দেখতে পাচ্ছেন $215 হয়ে গেছে 11 দিন, ডেট হলো 11 দিন। তো এখন আমরা যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেই, তাহলে কিন্তু $100 চলে আসবে। এখানে 6, 11 থেকে 5 দিন চলে আসবে, কারণ এক্সট্রা আরো প্রতি 2000 কিন্তু আপনি এক্সট্রা কাজ করতেছেন প্রতিদিন। তো প্রতিদিন যদি 2000 ওয়ার্ড আর এক্সট্রা করেন, তাহলে 10,000 ওয়ার্ড ইতিমধ্যে এই 5 দিন হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে 5 দিন $310 চলে আসছে, $100 এক্সট্রা চলে আসছে, কারণ প্রতি 2000 ওয়ার্ডের জন্য কত ডলার, $20, তাহলে 10,000 ওয়ার্ডের জন্য $100 চলে আসছে। আচ্ছা, যাই হোক, এটা তো আপনারা বুঝেছেন। তো আপনাদের কাজ হলো প্রায় সময় আপনারা কি করবেন, আচ্ছা এখানে আমরা চলে যাই, দেখি আমাদের প্রোফাইলে যাই। তো দেখতে পাচ্ছেন আমাদের গিগটা কিন্তু চলে এসেছে। তো এখন আমাদের কাজ হলো গিয়ে, আমরা কিন্তু প্রতিনিয়ত এখন কিন্তু ভিডিওটা আসে না, আর একটু পরে ইনশাল্লাহ 15-20 মিনিটের মধ্যে ভিডিওটা চলে আসবে। তো আমি আপনাদেরকে এর মধ্যে কিছু নিয়ম শিখিয়ে দিই। আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা প্রায় সময় এটা এডিট করবেন, প্রায় প্রতিদিন একবার হলেও আপনারা কি করবেন, এটা এডিট করবেন। প্রাইসিং এ যাবেন, যাওয়ার পর এখানে ধরুন রিভিশন ধরুন 3 দিলেন, অথবা রিভিশন ধরুন 1 দিলেন, অর্থাৎ একটা এডিট হতো কি, এখানে ধরুন আপনারা দিন এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিন 2000 আপনারা দিলেন, ধরুন 2500, এর জন্য আপনারা ধরুন দিলেন $25। একটা এডিটের মধ্যে থাকতো আপনার অ্যাকাউন্টটা সবসময় যেন কম বেশি এডিট হয়। তো আপনারা এখানে ধরুন দিলেন 1 দিন, তারপর এখানে ধরুন যে $100 আছে, 100 ওয়াট আছে না, তো এডিশনাল 50 ওয়াটের জন্য $1। কথা কিন্তু সেম, 100 ওয়াট বাড়ার সাথে সাথে $2 বাড়ে, আর যদি 50 ওয়াট বাড়ার সাথে সাথে $1 বাড়ে, তাহলে কিন্তু সেম কথা।
অর্থাৎ যদি 100 ওয়াট হয় 2 বার হলে এখানে $2 হয়ে যাবে, অর্থাৎ আমাদের আগের মতোই সেম টু সেম। তারপর এখানে ডেসক্রিপশন গিয়ে যদি একটু চেঞ্জ করলেন, তারপর গ্যালারিতে গেলেন, যাওয়ার পর এখানেও হয়তো বা আপনি হালকা একটু এডিট করলেন, যেমন এখানে এডিটে ক্লিক করলেন, ক্লিক করার পর আচ্ছা যাই হোক এখানে এডিট করার দরকার নেই, আমি এখানে এডিট করি না, আমি সব সময় যেখানে এডিট করেছি শুধুমাত্র এই জায়গাতে এসে একটু এডিট করে আমি কি করেছি আবার সেভ এন্ড প্রিভিউ। কারণ কি এই কাজটা করলে হবে কি আপনার, এই কাজটা করলে হবে যে অ্যালগরিদমে বুঝবে যে আপনি প্রতিনিয়ত আপনার গিগটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, প্রতিনিয়ত আপনি আপনার গিগটাকে মডিফাই করতে চাচ্ছেন। তো তার মানে এই অ্যালগরিদমে বুঝবে আপনি খুবই সিরিয়াস একজন পারসন, সেজন্য অ্যালগরিদমের নিচ থেকে আপনাকে পুশ দিতে থাকবে। আর নিচ থেকে যখন বেশি মানুষের সামনে নিবে, তখন ধরুন 500 মানুষের সামনে নিলে একজন মানুষের তো অবশ্যই একজন মানুষের অর্ডার করবে, কিন্তু অ্যালগরিদমে যদি আপনার গিগটাকে মানুষের সামনে না নেয় তাহলে কিভাবে একটা অর্ডার পাবেন। তো এই কাজটা আপনারা মাস্ট বি করবেন, প্রত্যেকদিন আইসা এখানে সামথিং কিছু এডিট করবেন, এডিট করার পর আপনি এখানে সেভ এন্ড প্রিভিউতে ক্লিক করবেন, শেষ, জাস্ট আপনার কাজ শেষ। তারপর এইভাবে প্রতিনিয়ত আপনি এইভাবে কাজ করবেন, এইভাবে প্রতিনিয়ত এডিট করতে থাকবেন। তো দেখি আমাদের ভিডিও চলে আসছে কিনা। Introduced in 2006. না, এখন আমাদের ভিডিও আসে নাই, আর একটু পরে ইনশাল্লাহ 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যেই কিন্তু ভিডিওটা চলে আসবে, কারণ ভিডিওটা কিন্তু এখনো রিভিউর আন্ডারে রয়েছে, বুঝতে পারছেন আমার কথা। তারপর যখন রিভিউ শেষ হয়ে যাবে তখন ভিডিওটা চলে আসবে, আসার পর আমি আপনাদেরকে আরো কিছু কাজ আছে ওইগুলা দেখাবো তখন, কারণ এখন যেহেতু ভিডিওটা এখনো আসে নাই, তো এখন আমাদের আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ বাই আওয়ার ট্রাস্ট এন্ড সেফটি টিম। আধা ঘন্টার মতন অপেক্ষা করার পর শেষ পর্যন্ত এখানে ভিডিওটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ভিডিও, গিগ স্যাম্পলের ভিডিও। তো এখানে কিন্তু আমাদের এই থাম্বনেইলটা নাই। তো এখন আমরা কি করব, থাম্বনেইল সিলেক্ট করব। থাম্বনেইল কিভাবে সিলেক্ট করব, আমরা ইজিলি এডিট গিগ অথবা এখানে ক্লিক করে প্রোফাইলে যাবেন, যাওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এডিট গিগ, তো দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে ইজিলি আপনারা এই গ্যালারিতে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রাইস, আপনারা তো সবসময় প্রাইসে এসে একটু প্রতিদিন কম বেশি একটু কি করবেন, এই পরিবর্তন করবেন। তারপর ডেসক্রিপশনে এসে পরিবর্তন করবেন, রিকোয়ারমেন্টে এসে, আচ্ছা রিকোয়ারমেন্টে কোনো পরিবর্তন করা লাগবে না, বিশেষ করে এই প্রাইসিং এর মধ্যে কিছুটা পরিবর্তন করে দেন, বুঝছেন। প্রতিদিন অন্তত একবার পরিবর্তন করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আপনারা প্রথম অর্ডার পেয়ে যাবেন। তো গ্যালারিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিও থেকে থাম্বনেইল সিলেক্ট করতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ভিডিওর শেষে অথবা লাস্টের দিকে একটা ছোট্ট একটা ইমেজের একটা আপনি যে থাম্বনেইলটা দিতে চাচ্ছেন ওই থাম্বনেইলের একটা ছোট্ট ক্লিপ লাস্টে অথবা প্রথমে রেখে দিবেন। তো আমরা এখানে ইজিলি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কিন্তু থাম্বনেইল সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা যেহেতু এটা একেবারে লাস্টে ইমেজটা সিলেক্ট করেছিলাম, মানে দিয়েছিলাম, তো আমরা একেবারে লাস্টে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একেবারে লাস্টে যেহেতু আমাদের ইমেজটা আছে, এখানে আমরা আমাদের ইমেজ চলে আসার পর আমরা দেব সেট এ প্রিভিউ। হ্যাঁ, হয়ে গেল সেট এ প্রিভিউ। তো এখন আমরা কি করব, ক্লোজ দিব। ক্লোজ দেওয়ার পর আমরা এখানে ক্লিক করি, এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের থাম্বনেইল চলে এসেছে। তো আমরা ইজিলি কি করব, সেভ এন্ড প্রিভিউ। দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেইলটা কিন্তু চলে আসছে। তো এখানে ক্লিক করলে আমাদের ভিডিও গিগটা শুরু হয়ে যাবে। The F-35 is designed to be a more versatile aircraft than the F-22 with এটা কিন্তু আমি খুব বেশি একটা সময় দেই নাই, কারণ এটা স্যাম্পল পারপাসে। আমি তো অলরেডি আপনাদেরকে শিখিয়েছি যে কিভাবে স্যাম্পল তৈরি করতে হয় প্রফেশনাল লেভেলে। তো যাই হোক, তারপর আর হ্যাঁ, আপনার এখানে আরেকটা কথা, সেটা হলো
যে আপনারা কিন্তু এইরকম 7টা গিগ তৈরি করতে পারবেন, এরকম 7টা গিগ তৈরি করতে পারবেন। তো আমি মনে করি যে আপনারা সেম আভাতার দিয়ে, সেম একটা আভাতার, 2টা অথবা 3টা আভাতার আপনারা নেবেন না, সেম আভাতার দিয়ে 2টা অথবা 3টা অথবা 4টা গিগ খুলেন। কারণ গিগের সংখ্যা যত বেশি হবে তত কিন্তু ইমপ্রেশন বেশি হবে, আর ইমপ্রেশন যত বেশি হবে তত কিন্তু বেশি অর্ডার আসবে। আমি কিন্তু সবসময় একটা গিগই রেখেছি, কারণ আমার যে খুব বেশি একটা মানে অর্ডার পেতে হবে ওই রকম আমারও আগ্রহ নাই, কারণ আমার অন্যান্য কাজও আছে, আমার লেখাপড়াও আছে, তারপর আবার পাশাপাশি আমি ইউটিউবেও কম বেশি সময় দিতে হয়। সেজন্য আমি কোনো সময়ই এই গিগ 2টা তৈরি করি নাই। আমার ওই প্রথম যে অ্যাকাউন্টটা ছিল তখন কিন্তু আমার 2টা গিগ তৈরি করি নাই, কারণ প্রথম দিকে আমি ইংলিশ ভিডিও চালাতাম। তো লাস্টের দিকে দেখা যায় যে আমার এত বেশি অর্ডার আসতেছিল যে আমি একটা মাত্র অ্যাকাউন্টেরই কাজ করতে পারতেছিলাম না, সেজন্য আমি আর গিগ তৈরি করি নাই। তো সেকেন্ডটাও সেম টু সেম ভাবে সেকেন্ডটা তৈরি করার পর এখন আমি আবার বাংলা চ্যানেলে ভিডিও আপলোড করতেছি, সেজন্য সেকেন্ডটার মধ্যেও কিন্তু আমি এখনো মানে দ্বিতীয় কোনো গিগ তৈরি করি নাই। কিন্তু আপনারা যদি এটাকে মানে আপনারা যদি মনে করেন এটা আপনার মানে ইনকাম সোর্সের প্রধান রাস্তা, সেহেতু তাহলে আপনাকে অবশ্যই এখানে আরো 2-3টা গিগ তৈরি করবেন, সেম টু সেম প্রসেস। তবে প্রত্যেকটা গিগের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন স্যাম্পল দিবেন, স্যাম্পল কিন্তু সেম দিলে হবে না, প্রত্যেকটার মধ্যে আপনার স্যাম্পল ভিন্ন ভিন্ন দেবেন। আর আমি তো আপনাদেরকে দেখিয়েছি যে স্যাম্পল কিভাবে মানে আনলিমিটেড স্যাম্পল আপনারা কিভাবে নিয়ে আসতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সুইচ টু বায়ার, যারপর এখানে কিন্তু হাজার হাজার স্যাম্পল রয়ে গেছে। এই যে এটা হলো আমার গিগ। যাই হোক, আপনার কিন্তু হাজার হাজার স্যাম্পল রয়েছে, যে কোনো একটা স্যাম্পল যেটাই আপনার পছন্দ হয় ওইটা স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও রেকর্ডার করার পর কাইনমাস্টারে গিয়ে এডিট করার পর আপনি ইউটিউবে আপলোড করবেন। আপলোড করার পর সেখান থেকে স্ক্রিপ্টটা নিয়ে আসা আপনি ইজিলি আপনি আভাতার দিয়ে ভয়েসটা রেকর্ড করে নেবেন, তারপর ভিডিওগুলো ইউটিউব থেকে ডাউনলোড করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।